বলে যে সরাসরি পৌঁছে গেছে, এখানে নোৎফার কোনো কারবার নেই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যদি স্বামী নাই, কোন পুরুষ নাই, হযরত ঈসাকে যদি মায়ের রেহেমে পৌঁছাতে পারেন, তাহলে বাবার নূতন রেখে বাবার পৃষ্ঠদেশ থেকে নূরে মুহাম্মদীকে ট্রান্সফার করার ক্ষমতা আমার আল্লাহর। এই জন্য আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমরা মাটির তৈরি না। যে গাধারা বলে মানুষ মাটির তৈরি, এই গাধারা ইতিহাস কিচ্ছুই জানে না। আমরা হলাম নূতফার তৈরি। মা বাবার বীর্যের মাধ্যমে, মিশ্রণের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। যদি তাই হয়, ওই মৌলবীর একটা শরীর পায়রা বলেন যে তোর শরীরের থেকে আমি শুধু 1 তোলা মাটি বের করতে চাই, আমার একটু সুযোগ দে। ওই মৌলবীর শরীরটা পাড়বেন যে আমার একটু মাটি দরকার। এই গাদার বাচ্চারা তাদের মাদ্রাসার নাম রাখে নুরানি মাদ্রাসা, ট্রেনিং এর নাম রাখে নুরানি ট্রেনিং, কায়দার নাম রাখে নুরানি কায়দা। আর এই সুরগুলি আমার নবীর বেলা আসলে কয় মাটি। এদের অন্তরে ইশকে রাসূল নাই। इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ভাইরা, তাদের অন্তরে ইমানের নূর নাই, ইশক নাই, মহব্বত নাই। সেই জন্য মাটির দলিল খুঁজে বেড়ায়। কিসের দলিল? হ্যাঁ, মাটির দলিল কিন্তু আছে, মাটিরও কি আছে? দলিল আছে। সেই দলিল আমাদের উলামায়ে আহলে সুন্নতের কাছে গ্রহণযোগ্য না। বিভিন্ন কারণে ওনারা এটা নাকচ করে দিয়েছেন। তারা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর নবী নয়, আমরাও মাটির তৈরি না, আমরা হলাম নূতফার তৈরি। কিসের তৈরি? আলহামদুলিল্লাহ। তো ওনাদের বাসর রাত্রিটা ছিল, স্বামী স্ত্রীর দেখা হয়েছিল হিবে আবু তালেব উপত্যকায়। পরদিন যখন বের হলেন, আবার ওই উম্মে কেতাল নামী মহিলার সামনে দেখা হলো, মহিলার সাথে দেখা হলো। খাজা আব্দুল্লাহ তিনি, কিরে কালকে এই মহিলা আমার দেখে পাগল হয়ে গেল, আজকে দেখে আমার দিকে ফিরেও তাকায় না, অন্যদিকে তাকায় রয়েছে, ব্যাপারটাকে একটু জিজ্ঞাসা করি। মনের কি কিউরিসিটি আছে না? গতকাল এই মহিলা দেখে আমাকে দেখে কি হয়ে গেছে? পাগল দেওয়ানো হয়ে গেছে, ডাইরেক্ট আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আর আজকে আমাকে দেখে সে অন্যদিকে তাকায় রয়েছে, আমার চেহারার দিকে তাকায় না, তার একটু জিজ্ঞাসা করি। উম্মে কেতালকে আমার নবী জিজ্ঞাসা করেন, আরে নবীর বাবা জিজ্ঞাসা করেন, খাজা আব্দুল্লাহ কি হলো, আজকে তুমি অন্যদিকে ফিরে আছো কেন? ওই যে আব্দুল্লাহ, তোমার সাথে বিয়ে বসার কোনো শখ আমার ছিল না। তোমার কপালে আমি এমন একটি নূর দেখেছি, সেই নূর আমার ভিতরে, সেই নূরকে কিছুদিন পরিচর্যা করার জন্য মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে যেন জোটান, সেই জন্য আমি তোমার জন্য পাগল হয়েছিলাম। সেই নূর কিন্তু আজকে তোমার মধ্যে নাই, সুতরাং তোমার প্রতি আমার কোনো মায়া মমতার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বলুন। একজন কাফের মহিলা, সে যুগের মহিলা, হয়তো হানাফি মুসলিম হইতে পারে, সে মহিলা নবীর নূর চিনছে। আব্দুল্লাহর কপালে কি নবীর নূর আছে, সে নূর পাওয়ার জন্য দরখাস্ত দিচ্ছে। বাবাজিরা, আমার রাসূলের পাকের সাথে বিয়ে বসার জন্য মহিলারা সরাসরি সে প্রস্তাব দিত। আমরা এই হাদিসগুলো পড়েছি, পড়াইছি। কথা বুঝে আসছে?
তিনি একটা নজর দিতেন, পছন্দ হলে উনি বিয়ে করে নিতেন, আর না হলে তিনি চুপ থাকতেন। মজলিসের শেষে একজন সাহাবী দাঁড়ায় বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মহিলাটারে বিয়ে না করেন তাহলে আমার কাছে বিয়ে দিয়ে দেন। রাসূল বললেন, তুমি মোহরানা দিতে পারবা? কয়, আমার কাছে কিচ্ছু নেই। রাসূল বললেন, ওলাও খাতাম মিন হাদিদ, একটা লোহার আংটিও দিতে পারবা না? কয়, হুজুর এটাও আমার কাছে নেই। তো বলেন যে তুই কি সূরা টুরা কিছু মুখস্থ জানো? কয়, হ্যাঁ জানি। কয়, ঠিক আছে, তুমি যেহেতু কোরআন জানো এই জন্য বিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো আলেমে দ্বীন, ছেলের প্রস্তাব আসলে আপনারা চিন্তা করেন এই বেটা ভাত খাওয়াইতে পারবো না পারবো আমার মাইয়ারে। কথা বুঝাচ্ছে? আমার আগে বক্তব্য রাখছেন যে রামগঞ্জের মুহাদ্দিস, ওনার শ্বশুর এই হাফেজ সাহেব হুজুর, বাড়ি যশোর, ভাষা সুন্দর। ভালো লাগলো তার বক্তব্য শুনে আমার। ওনার বড় ভাই আমাদের ওস্তাদ ছিলেন। বাবাজিরা, আলেমদেরকে অনেকেই মেয়ে দিতে চায় না, ঠিক না? আলেমরা কয় টাকা কামাবে, কয় টাকা খাওয়াবে? ওটা আমার বিয়েতেও হয়েছে। দেশ বারেণ্য একজন শাইখুল হাদিস ছিলেন আমার শ্বশুর। আমার শ্বশুরের সকল আত্মীয় স্বজন নারাজ, তাদের মেয়ে মেট্রিক সেকেন্ড স্ট্যান্ড করছে কুমিল্লা বোর্ডে, এই মেয়েটাকে একটা মৌলবীর কাছে কেন বিয়ে দিবে? তারা সবাই নারাজ। আমার মামা শ্বশুররা নারাজ। কিন্তু আমার শ্বশুর, তিনি এক পায়ে দাঁড়ানো, মেয়ে আমাকে দেবেন। আমার বাড়িঘর কিচ্ছু দেখেন নাই, তিনি শুধু আমার বাবাকে চিনতেন। তিনি একসময় আমাদের ফরিদগঞ্জ আলিয়ার হেড মহাদ্দেস ছিলেন। আমার বাবার উপসা আহমদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, সেই সময় আমার বাবাকে চিনতেন। উনি বলছেন যে হুজুরের ছেলে যদি হয় আমার কিচ্ছু দেখা লাগবে না, আমি ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দেব। আমার মামা শ্বশুররা বিয়ের দিন আমার শ্বশুরের ভয়ে আসছে, খাওয়া দাওয়া করে চলে গেছে, আমার বাবার সাথে পরিচয় দেয় নাই। মামা শ্বশুরদেরকে আমি কাঁদাই আসছি, আমারে দাওয়াত দিতে আসছে। আমি বলি যে আমার কোনো মামা শ্বশুর নাই, আপনি কে? আপনাকে আমি চিনি না। আমার শাশুড়ি কয়, তুমি কি বলো? আমি যা বলি তা সত্যই বলছি। আমার বাবা আমাকে যেদিন বিয়ে করাইছে সেদিন আমার কোনো মামা শ্বশুর সাথে আমার বাবার পরিচয় হয় নাই, সুতরাং কোনো মামা শ্বশুর আছে আমি স্বীকার করি না। হাই স্কুলের হেডমাস্টার প্লাস চেয়ারম্যান আমার ওই মামা শ্বশুর, চিনি না, আমি স্বীকার করি না। আলেম ছেলের কাছে মাইয়া বিয়া দিব না, এরকম অনেক মানুষ আছে না বাবাজিরা? খবরদার, আল্লাহওয়ালা ছেলে পাইলে আর দেরি করবেন না। কথা বুঝে আসছে? তো এবারে তিনি ডাইরেক্ট আসলেন কোথায়? রাসূল পাকের নূর মা আমিনার রেহেমে ট্রান্সফার হয়ে গেল, স্থানান্তরিত হয়ে গেল। সোজা কথা, এখানে আমাদের স্বাভাবিকভাবে আমরা যেই পথে আমাদের জন্ম, সেই পথে আল্লাহর নবীর জন্ম ছিল। বেশি বলার সুযোগ নাই, এই কথাগুলো আল বেদায়া ওয়ান নেহায়া, মাওয়াহিবুল দুনিয়া, আনোয়ারে মুহাম্মদিয়া, এই সমস্ত কিতাবগুলির মধ্যে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। মা আমিনার রেহেমে নূরে মুহাম্মদী যেদিন তাশরিফ আনলেন, ঠিক সেই রাতেই তিনি স্বপ্নে দেখতেছেন, হে আমিনা, তুমি এই উম্মতের শ্রেষ্ঠ মানবকে ধারণ করেছ। সন্তান ভূমিষ্ঠ হলে তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নে নামও রেখা দিছে। কি রেখা দিছে? নাম রেখা দিছে। আরব দেশে এরকম নাম প্রচলিত ছিল না, কিন্তু নাম রেখা দিছে ওই রাত্রেই। হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আমার রাসূল পাকের আপন চাচাতো ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ওই রাত্রে, যেই রাত্রে আমার নবীর নূর মুবারক
মা আমেনার রেহেমে স্থানান্তরিত হয়েছে, সেই রাত্রে আরবের মধ্যে যত পশু ছিল সমস্ত পশুগুলি আনন্দের হিল্লোলে আনন্দিত হয়ে গেল। সবাই একজন আরেকজনকে বলতে লাগলো যে আজকে মহান আল্লাহর কুদরতে সমগ্র পৃথিবীর প্রাণীকুলের মধ্যে একটি নৈসর্গিক আনন্দ ঢেউ খেলতেছে। কারা বলে? পশুরা পশুরা পশুরা। তবে বেজার হয়ে গেছে একজন, তার নাম হলো মিস্টার শয়তান। তার নাম কি? শয়তানও টের পাইছে, পশুরাও টের পাইছে যে আমার নবী দুনিয়ায় আসার সময় ঘনাইয়া গেছে। এখনো পশুরা আনন্দ করছে, তো এখনো কতগুলো শয়তান নবীর জন্মদিনে খুশি উদযাপন করা, আনন্দ করা, ঈদ মানানো, এটাকে না যায় শিরিক বেদাত ফতুয়া দেয়। হাদিস পড়ে সত্য, ব্যাখ্যা করে উল্টা। আমার পাশে একটা মসজিদে, যেখানে জুমা পড়তে হয়, কওমি মাদ্রাসার ছাত্র এবং এখন একটা কওমি মাদ্রাসার শিক্ষক, সপ্তাহে 2টা রোজা, বৃহস্পতিবার এবং সোমবার। এই 2 রোজা সম্পর্কে ওয়াজ করতে দেয়া, সে সোমবার এবং বৃহস্পতিবার 2টাতেই বলে এই 2 তারিখে হাদিস পড়ছে, কিন্তু ঠিক এই সোমবারের বেলায় আল্লাহ রাসূল বলছে পিহি উলেতু, সোমবারের রোজা এই জন্য রাখি যেহেতু সেদিন আমি জন্মগ্রহণ করছি। নবী তার জন্মের খুশি পালন করছে কিনা, শুকরিয়া পালন করছে কিনা, কিভাবে করছে? রোজা রেখে। তাহলে নবী তার জন্মের খুশি পালন করছেন রোজার মাধ্যমে, সোমবারের রোজার মাধ্যমে। এখনো আমরা সেই সোমবারের রোজা আমরা রাখি, আমাদের চেয়ে আমাদের মা বোনরা একটু বেশি রাখে, এই তো কথা, কিন্তু রাখি। ও এটা স্বীকারই করলো না, হাদিসের এবারও ঠিক পড়লো কিন্তু অনুবাদ করলো ভুল, যে সেই দিন আমাদের আমল নামা পেশ করা হয় সেই 2 দিন কার কাছে? রাসূল পাকের কাছে। এদের পিছনে ইক্তেদা করা আমাদের জন্য খুব কঠিন। পাঞ্জেগানা জামাতে যাই না, জুমার জামাত তো বাধ্যতামূলক যেতে হয়। একটাও সুন্নি মৌলবী নাই যে জুমার নামাজটা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন ইমান বাঁচাইয়া চলা বর্তমানে বড় কঠিন। যাই হোক, মিলাদুন নবীতে তাদের কোনো আনন্দ নাই, উৎসব নাই, কিন্তু পশুদের আনন্দ শুরু হয়েছে কোন দিন? যেদিন তিনি মায়ের রেহেমে আগমন করেছেন, সেই দিন থেকে আরব দেশের যত পশু পাখি আছে তাদের সকলের মধ্যে আনন্দ এসে গেছে, বলে না আলহামদুলিল্লাহ। আর আজকের এই আজিমুশান মাহফিল 12 দিন ব্যাপী সেই আনন্দেরই বহিঃপ্রকাশের একটি অংশ বিশেষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাদেরকে আপনাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, সবাই বলুন আমিন। এইটুকুই আপনার আমার নাজাতের ওসিলা হবে, এইটুকুই আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসে দরজায় উলিয়ায় সিদ্দিকে আকবরের সাথে আমার রাসূল পাকের সাথে বেহেশতবাসী হওয়ার তৌফিক দান করবে, সবাই বলুন আমিন। তো যাই হোক, বলেছিলাম যে ওই মহিলা উম্মে কেতাল নবীর নূর আব্দুল্লাহর চেহারার মধ্যে, ললাটের মধ্যে দেখতে পেয়েছে। এটা তো বুঝছেন, একজন মহিলা আব্দুল্লাহর কপালের নূর দেখতে পেয়েছে এবং নিজে সেই নূর ধারণ করার জন্য লজ্জা শরমের মাথা খায় আর সরাসরি বিয়ের প্রস্তাব লাগিয়ে দিছে। এখন আমাদের প্রিন্সিপাল হাফেজ আব্দুল জলিল সাহেব, উনি কিন্তু খুব বেশি ডেসপারেট আলেম ছিলেন। কোন মৌলবীকে, ওহাবি মৌলবী হোক, জামাতি মৌলবী হোক, কোনো জমা খরচ দিতেন না।
তিনি একবারে লিখে দিচ্ছেন, উম্মে কেতাব বুঝছে নূর, সে নূর পাওয়ার জন্য করছে দরখাস্ত। আর আব্দুল কাহার সিদ্দিকী নামে জনৈক আওর মোহাম্মদিয়া তরিকার পীর তার ওসিহত ও নসিহত নামায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষ প্রমাণ করার জন্য লিখেছে। কি লিখেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাপাকি থেকে মায়ের নাপাকির সাথে মিশে আবার নাপাক জায়গার ভিতর দিয়া পৃথিবীতে এসেছেন। বলেন নাউজুবিল্লাহ। এটার নাম হলো আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি আল গজবী। এই সারা দেশের মধ্য থেকে সুন্নিয়ত ফুরফুরারা আগে মিলাদ কিয়াম করত, এই গাদা আইসা এই দেশের থেকে মিলাদ কিয়াম উঠাই দিছে। কে? আব্দুল কাহার সিদ্দিকী। সে যেখানে সুযোগ পাইছে সেখানে একটা আলিয়া মাদ্রাসার পাশে আরেকটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দিছে। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পাশে একটা কওমি মাদ্রাসা করে দিছে, অথচ এই দেয়ালের এই পাশটা হলো একটা আলিয়া মাদ্রাসা, এই পাশে আরেকটা কওমি মাদ্রাসা লাগাই দিছে। কে? আব্দুল কাহার সিদ্দিকী। এই হুজুরে চিনবো, আপনারা চিনবেন না। আমার বাড়ি যেখানে, আমার গ্রামের মধ্যে একটা বাজার আছে, এটার নাম মুন্সিরহাট বাজার। এখানে একটা আলিম পর্যন্ত মাদ্রাসা আছে, সম্পূর্ণ সুন্নিয়তের উপরে তৈরি এবং চলে। ওই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান, ওনারা ছিলেন ফুরফুরার ভক্ত। সঙ্গত কারণেই ওনার ভাই বললাম না, আমার ওস্তাদ মাওলানা আবুল খায়ের মোহাম্মদ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি সেই যুগে ঢাকা ইউনিভার্সিটি থেকে আরবিকে ফার্স্ট ক্লাস পাস হয়েছেন। ঢাকা ইউনিভার্সিটি বহুবার ওনাকে চাইছে শিক্ষক করে ঢাকা ইউনিভার্সিটিতে আনার জন্য। উনি আমাকে বলেন যে বাবা আমি যাই নাই, কারণ মাদ্রাসায় একটা বুখারীর দরজ যদি আমি দেই সেখানে আমার অন্তরে যে প্রশান্তি আসে, সারা জীবন বুখারী যদি আমি ইউনিভার্সিটিতে পড়াই সেই শান্তি আমি পাবো না। কথা বুঝে আসছে? এই আব্দুল কাহার সিদ্দিকী সে কি করছে? কুরাইশি। আমার বাড়ির পাশে এই সুন্নি মাদ্রাসাটার পাশে আরেকটা ওহাবি মাদ্রাসা করার জন্য মাহফিল ছিল। মাহফিলের পরের দিন সকালবেলা তার সব খাস মুরিদদের ডাকছে। এর মধ্যে কারেন্ট চেয়ারম্যান, এক চেয়ারম্যান সহ 2-3 জন চেয়ারম্যান ছিল, আরো অনেক মানুষ সেখানে ছিল। উনি বলতেছেন যে আমাদের প্রাক্তন খলিফাদের ছেলেরা এখন আর আমার সাথে যোগাযোগ করে না, সেই জন্য আমি এই আব্দুল গফুর ইসলাহিকে আমাদের এই এলাকার জন্য খেলাফত দান করেছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। পেয়ে গেলাম সূত্র, সরাসরি প্রশ্ন করলাম, ফুরফুরার যত খলিফা আছে সমস্ত খলিফারা হলো 10 বরেণ্য আলেমী দ্বীন এবং সবাই সুন্নি, সবাই মিলাদ করা, কিয়াম করা। তারা কেউ আপনার সাথে যোগাযোগ করে না। আপনার জবান দিয়া বলছেন তারা সবাই কি ওয়াহাবি হয়ে গেছে, নাকি আপনি পূর্ব মসলক ত্যাগ করে আপনি ওয়াহাবি হয়ে গেছেন? কেউ কেউ বলছে ওনার ভাই আমার ওস্তাদ যিনি, উনি শেষ সময় একটু অসুস্থ হয়ে পড়ছিলেন, পাইকপাড়ার ফিল্ডে এই আব্দুল কাহার সিদ্দিকীরে থাপ্পড়, মানে হাতের থাপ্পড় না, কিতাবের থাপ্পড় দিছিলেন। কথা বুঝে আসছে? আমি দিলাম থাপ্পড়। আপনি ওয়াহাবি হয়ে গেছেন, নাকি পূর্বরা সমস্ত খোলাফারা ওয়াহাবি হয়ে গেছে, তাদের সন্তানেরা সবাই কি ওয়াহাবি হয়ে গেছে, নাকি আপনি হয়ে গেছেন পূর্বরার মূল মাসলাক আপনি ত্যাগ করছেন সেটা বলেন। আমার দেশের সব রুই কাতল সেখানে। আমি তখন কাঁচা পোলা, সব কয়টা দাঁড়িয়ে কাঁচা। সবাই চিন্তা করে এই পোলার এত বড় গুর্দা পূর্বরার পীরের সামনে কথা বলে। তা আমি ওনাকে বললাম যে ওহাবিরা দেশে ওহাবিয়ত আনছে কারা কারা, আপনি কি এদের লিস্ট জানেন? আব্দুল ওহাব নজদি ওহাবিয়ত প্রচার করছে।
এ ব্যাপারে আপনার কি অভিমত? ওহাবি আকীদা কারা আনছে? ও যে বাবা, আমি হলাম ফকির মানুষ, মানুষকে দুই একটা পাকড় দিই, এত সূক্ষ্ম কথা আমি কোত্থেকে বলবো? এই কথাগুলো জানতে হলে আপনাকে যেতে হবে সাদরার পীর সাহেবের কাছে অথবা মোস্তফা আল হামিদি সাহেবের কাছে। মোস্তফা আল হামিদি সাহেব গাজী মুরা আলিয়ার হেড মহাদেশ ভাইস প্রিন্সিপাল ছিলেন, তারপরে সাসিনা আলিয়া ছিলেন অনেক অনেক বছর। কথা বুঝে আসছে? আমি কি বাবা, তাইলে আপনি ওই ফুটু দেওয়ার জন্য আপনাকে খোদা পাঠাইছে, আপনি ফুটু দিতে থাকেন, আর মানুষের মুরগি খাইয়া 3.5 মণ গোস্ত আপনার শরীরের মধ্যে আসছে, আপনি এগুলি বানাইতে থাকেন। খবরদার, মুস্তফা হামিদি, সাদ্দাত পীর সাহেব, এই দুজন যে মাসলাকের উপরে আছে, এই মাসলাকের বাইরে আমার দেশে একটি কথা বলবেন না। আপনার মতো পীরকে আমরা মানি না।